হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ইউটিউব চ্যানেল জিকে মোবাইল স্টাডি। তো আজকে একই নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ জিকে নিয়ে এসেছি, যা বাছাই করা প্রত্যেকটা পরীক্ষা আসার মতো এখান থেকে একটা দুটো আসতেই পারে। তো তোমরা স্কিপ না করে পুরোটা দেখো। তার আগে বলে রাখি, যারা চ্যানেলটিকে প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ পরবর্তীকালে আমার ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বেশি কথা না বলে চলে যাবো প্রশ্নের দিকে। তো আমাদের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, বিশ্বকবি কাকে বলা হয়? তো 4টে অপশান দেওয়া আছে, তোমার চেষ্টা করো আর কে কটা পারছো আমাকে কমেন্টে জানিও। তো 4টে অপশান কী কী? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ ঠাকুর না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? তো সঠিক উত্তরটি কি? অপশান 1, রবীন্দ্রনাথ ঠাকুর। চলে যাই, এবং এর সাথে কিছু আমি তথ্য দিয়ে রেখেছি, তোমরা একবার দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষার জন্য। তো বিদ্রোহী কবি কাকে বলা হয়? কাজী নজরুল ইসলামকে। পদাতিক কবি কাকে বলা হয়? সুভাষ মুখোপাধ্যায়কে। কিশোর কবি কাকে বলা হয়? সুকান্ত ভট্টাচার্যকে। আর পল্লী কবি কাকে বলা হয়? জসীমউদ্দিনকে। তারপরে ছন্দের জাদুকর কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে। ভোরের পাখি কাকে বলা হয়? বিহারীলাল চক্রবর্তীকে। এর সাথে আরও কিছু দেখে নাও। সাহিত্য সম্রাট কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। আর কথা শিল্প কাকে বলা হয়? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। চলে যায় তারপরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত? ঠিক আছে, তো 4টে অপশান দেওয়া আছে, তোমার দেখো, চেষ্টা করো উত্তর দেওয়ার। তো 4টে অপশান কী কী? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও প্যারীচাঁদ মিত্র। তো সঠিক উত্তরটি কি? অপশান 3, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এর সাথেও তোমরা দেখে নাও একটু। মৌমাছি কার ছদ্মনাম? বিমল ঘোষ। স্বপন বুড়ো অখিল নিয়তি। কাল পেঁচা বিমল ঘোষ। বেদুইন দেবেন্দ্রচন্দ্র রায়। বিক্রমাদিত্য অশোক গুপ্ত। বনফুল বলাইচাঁদ মুখার্জি। আরও কিছু আছে, দেখে নাও। নীলকণ্ঠ দীপেন্দ্র সান্যাল, কালপুরুষ সুবোধ ঘোষ। বানভট্ট নিহার রঞ্জন গুপ্ত। ভুতুম পেঁচা কালীপ্রসন্ন সিং। যাযাবর বিনয় মুখার্জি বা মুখোপাধ্যায়। কালকুট সমরেশ বসু। খুবই ইম্পর্টেন্ট এই সবকটি, এর মধ্যে থেকে একটি হলেও আসতে পারে পরীক্ষায়, তোমরা দেখে নিও। চলে যায় তারপরে প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্ণপরিচয় কথামালা গ্রন্থগুলি কার লেখা? তো 4টে অপশান দেওয়া আছে, তোমরা দেখো। দীনবন্ধু মিত্র, আশাপূর্ণা দেবী, সুকুমার রায় নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? তো সঠিক উত্তরটি কি? অপশান 4, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চলে যাই, তো তার সাথে দেখে নাও তোমরা ইম্পর্টেন্ট। দীনবন্ধু মিত্রের লেখা গ্রন্থের নাম হলো নীল দর্পণ। কাজী নজরুল ইসলামের লেখা হলো অগ্নিবীণা, তারপর ঝিঙের ফুল সঞ্চয়িতা, তারপর আশাপূর্ণা দেবী হলো প্রথম প্রতিশ্রুতি, খুবই ইম্পর্টেন্ট। তারপর সুকুমার রায়, তোমরা দেখে নাও, সুকুমার রায় আবোল তাবোল, হজবরলা, খাই খাই, পাগলা দাশু। ঠিক আছে, ইম্পর্টেন্টগুলো সবকটে। চলে যায় তারপরে। প্যারীচাঁদ মিত্রের লেখা আলালাই ঘরে দুলাল। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর হলো চোখের বালি, নৌকাডুবি, গোড়া, দুই বোন, দেনা পাওনা, বাল্মীকি, প্রতিভা ও রক্তকরবী। তারপরে আছে আরও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হলো পরিণীতা, দেবদাস, তারপর বিরাজ বউ, মেজ দিদি, চরিত্রহীন ও পথের দাবি। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলি, দেখে নিও তোমরা। তারপরে 4 নম্বর প্রশ্ন, গোল্ডেন গার্ল কার আত্মজীবনী? তো 4টে অপশান দেওয়া আছে। 1 পিটি ঊষা, 2 সরোজিনী নাইডু, 3 মেরি কম ও 4 পিভি সিন্ধু। এর মধ্যে সঠিক উত্তর কোনটি? তো সঠিক উত্তরটি হলো অপশান 1, পিটি ঊষা। চলে যায়, তার সাথে কিছু আছে, দেখে নাও। মাই লাইফ অ্যান্ড মাই বিউটিফুল গেম, এটি কার আত্মজীবনী? পেলে। মাই অটোবায়োগ্রাফি কার? চার্লি চ্যাপলিন। মেইন ক্যাম্প কার? হিটলার। এ নেশন ইন দ্য মেকিং কার আত্মজীবনী? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এবং এর সাথে আছে গোল হলো কার? ধ্যানচাঁদ। আর দ্য ইনসাইডার পিভি নরসিংহ রাও। খুবই ইম্পর্টেন্ট এগুলি, তোমরা দেখে নিও। তারপরে 5 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, ফেলুদার চরিত্রের শেষটাকে? তো 4টে অপশান দেওয়া আছে, তোমার চেষ্টা করো উত্তর দেওয়ার।
1 সত্যজিৎ রায়, 2 বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, 3 শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও 4 রাজশেখর বসু। তো সঠিক উত্তরটি কি? তো সঠিক উত্তরটি হলো অপশান 1 সত্যজিৎ রায়। তো এর সাথে দেখে নাও আরও কিছু আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেসব চরিত্রগুলি স্রষ্টা তিনি হলো অপু, দুর্গা, হরিহর, সর্বজয়া, হাজারি ঠাকুর ও সত্যচরণ। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর হলো গোরা, রতন, অমল, চারুলতা, লাবণ্য। তারপর সত্যজিৎ রায় হলো ফেলুদা, তোপসে, প্রফেসর শঙ্কু ও তারিণী খুড়ো। খুবই ইম্পর্টেন্ট এই চরিত্র স্রষ্টাগুলো, তোমরা দেখে নিও একবার। তো তার সাথে বলে রাখি, নতুন যারা দেখছো চ্যানেলটিকে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও, কারণ পরবর্তীকালে ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই কোশ্চেনগুলো আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সামনে অনেক পরীক্ষা আছে, আরপিএফ, এএলপি, তারপর ডাব্লিউবিপি, এসআই কনস্টেবল, তারপর কলকাতা পুলিশের এসআই কনস্টেবল, ঠিক আছে, গ্রুপ ডি, মিসলিনিয়াস ক্লার্কশিপ, অনেক পরীক্ষা আছে। তোমরা ভালো করে দেখো, এই কোশ্চেনগুলি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হবে। তো চলে যায় তার পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পথের পাঁচালী বইটির সঙ্গীত পরিচালক কে ছিলেন? তো 4টে অপশান দেওয়া আছে, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। 1 সত্যজিৎ রায়, নাকি বিলায়েত খান, পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আলী আকবর খান। তো সঠিক উত্তর কোনটি? অপশান 3 পণ্ডিত রবিশঙ্কর। চলে যায় তার পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। পথের পাঁচালী, অপু সংসার ও চারুলতা এই বইগুলির পরিচালক কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট। তো 4টে অপশান দেওয়া আছে, তোমরা দেখো, চেষ্টা করো। তো 4টে অপশান কী কী? ঋত্বিক ঘটক, তপন সিংহ, মৃণাল সেন এবং সত্যজিৎ রায়। এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটি? তো সঠিক উত্তর হলো অপশান 4 সত্যজিৎ রায়। তো এর সাথেও দেখে নাও আরও কিছু। ঋত্বিক ঘটক যে বইগুলি পরিচালক ছিলেন তিনি হলেন, সেগুলি হলো নাগরিকা, মেঘে ঢাকা তারা, তিতাস একটি নদীর নাম, তারপর ঋতুপর্ণা ঘোষ হলো ও আংটি, হীরের আংটি ও চোখের বালি, এই বইগুলির পরিচালক ছিলেন। চলে যায় তারপরে প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো সঠিক উত্তরটি কি? তো সঠিক উত্তরটি হলো অপশান 2 চলচ্চিত্র, ঠিক আছে। চলে যেতে তারপরে প্রশ্ন, তার আগে দেখে নিই কিছু তথ্য দেওয়া আছে। আবেল পুরস্কার কী বিষয় দেওয়া হয়? গণিতের বিষয়। কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের জনপ্রিয়তা। পুলিৎজার পুরস্কার ও সাংবাদিকতা, সাহিত্য ও সঙ্গীতে দেওয়া হয়। দ্রোণাচার্য পুরস্কার খেলাধুলা প্রশিক্ষণদের দেওয়া হয় এবং অর্জুন পুরস্কার খেলাধুলায় দেওয়া হয়। এগুলি খুবই ইম্পর্টেন্ট, কোন পুরস্কার কোন বিষয়ে দেওয়া হয়, ঠিক আছে। চলে যেতে তারপরে প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন। তানপুরা যন্ত্রে কয়টি তার থাকে? তো কয়টি তার থাকে? 4টে অপশান দেওয়া আছে, 4টি, 5টি, 6টি, 7টি। তো সঠিক উত্তর কোনটি? অপশান 1 4টি তার থাকে। তার সাথে আরও কিছু দেখে নিই। বীণায় 7টি তার থাকে, তারপরে বেহালায় 4টি তার থাকে, সেতারে 3টি তার থাকে এবং সাধারণ সন্তুরে 100টি তার থাকে। খুবই ইম্পর্টেন্ট। চলে যায় তারপরে প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন এবং এটা আমাদের শেষ প্রশ্ন। কুচিপুড়ি কোথাকার নৃত্য? তো 4টে অপশান দেওয়া আছে, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, বিহার ও তেলেঙ্গানা। তো সঠিক উত্তর কোনটি? অপশান 2 অন্ধ্রপ্রদেশ। খুবই ইম্পর্টেন্ট। চলে যায় তার কিছু রাজ্যের নৃত্য দেওয়া আছে, তোমরা দেখে নাও একবার। ভারতনাট্যম তামিলনাড়ু, ওড়িশি উড়িষ্যা, মোহিনীনাট্যম কেরালা, কথাকলি কেরালা, কথক উত্তরপ্রদেশ এবং মণিপুরি মণিপুর। খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের ভিডিওটি শেষ হয়ে গেল। পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থাকবে, ধন্যবাদ।